হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি। আমার এই ভিডিওটি হচ্ছে আমি কিভাবে শিয়ালদা স্টেশন থেকে বনগাঁও পর্যন্ত লোকাল ট্রেনে চেপে আমি কিভাবে জার্নি করেছিলাম এবং পুরোটা জার্নি আমি কিভাবে উপভোগ করেছিলাম। ইভেন দো যে লোকাল ট্রেন, তারপর আমি অনেক উপভোগ করতে করতে বনগাঁও পর্যন্ত এসেছিলাম। সেই জার্নির পুরো ভিডিও আপনাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছি। সো বন্ধুগণ, আশা করি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। रोग है कहने पर दो तरफा संजोग हो जाए, गज की भी दूरी ना जावे सही जब चेहरा। সো বন্ধুগণ, আমি একটার পর একটা জংশন ছেড়ে শিয়ালদা থেকে ট্রেনে চেপে আসছি বনগাঁর উদ্দেশ্যে। তো আমি হাতে গোনা প্রায় 15-16টার বেশি জাংশন পেয়েছি এই লোকাল ট্রেনে আসার সময়, যে প্রত্যেকটা জাংশনে কমপক্ষে হলেও 1-2 মিনিট করে ট্রেনটি দাঁড়িয়েছিল এবং ওনাদের ট্রেনটি খুব ফাস্ট ছিল, যেহেতু এটা ইলেকট্রিক ট্রেন ছিল। আমাদের দেশের থেকেও এই ট্রেনের গতি অনেক বেশি অ্যান্ড অনেক সময় সেভ হয়েছে। যদিও বা সেই 77 কিলোমিটার এই ট্রেনের জার্নিটা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছিল আমার শিয়ালদা থেকে বনগাঁও আসতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এখন আরেকটি স্টেশনে অলরেডি থামিয়েছে এবং এই স্টেশন থেকে আবার আরেকটা স্টেশনে আর কিছুক্ষণ পরে গিয়ে থামবে। সো এবার স্টেশনের পর স্টেশন এবং জাংশনের পর জাংশন থামতে থামতে আমি এই ট্রেন জার্নিটা খুবই এনজয় করছিলাম, যদিও বা মাঝে মধ্যে বিরক্তিকর লাগছিল। বাট ওদের ট্রেনটা এতই কমফোর্টেবল যে অনেকগুলো মানুষ যদিও বা ঘেঁষাঘেঁষি করেও যদিও উঠে, তারপরও একটু কমফোর্টেবল ফিল মনে হয়, কেন ওদের ট্রেনটি সবগুলোই ব্রড গেজ এবং বড় লাইন। দ্যাটস ওয়াই তাদের কোনো সমস্যা হয় না। দেখতে পাচ্ছেন একটা ট্রেন ঘাসি করে চলে গেল ক্রস করে, দেখতে খুবই মনোরম লাগছে আমার কাছে। गुजरे जमाने तो भी बात जिस तन लड़ जा रहा नाग इश्क की तना बर मन राम की सुन, कुछ भी रिझावे ना सोवे ना खावे ना दिल बस इतना चाहवे। দুধারের সুন্দর সুন্দর দৃশ্যগুলো, গ্রামীণ দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমি বনগাঁর দিকে এগোচ্ছিলাম আস্তে আস্তে করে এবং দেখছিলাম যে গ্রামগুলো কত সুন্দর, কত অপরূপ, কত মনোরম। দেখে মনে হচ্ছিল যে আমাদের বাংলাদেশের কোনো একটা গ্রাম ঘেঁষে আমি ট্রেন জার্নিটা করছি, বাট আমার কাছে মনে হচ্ছিল না যে এটা আমি একটা অন্য দেশে আছি এবং ভারতবর্ষের মধ্যে আছি। এটা আমার কাছে কোনো সময় ফিল আসেনি, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু বিষয়গুলো আমাকে খুবই নাড়া দিচ্ছে। যাই হোক, ভারতবর্ষ ভ্রমণের এই পুরো ট্রেন জার্নিটা আমার কাছে অনেক অনেক মজার মনে হয়েছে, অনেক কমফোর্টেবল মনে হয়েছে। অনেক সস্তায়, অনেক স্বল্প মূল্যে এভাবে সুন্দর ট্রেন জার্নি অন্ততপক্ষে আমাদের দেশে আমরা করতে পারি না।
সো সেদিক থেকে অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে। তো আমি এখন অনেকগুলো জাংশন পেরিয়ে প্রায় বনগাঁর কাছাকাছি চলে আসছি। তো একটার পর একটা জংশন পেরিয়ে দেখছিলাম যে কখন বনগাঁ লেখাটা আসবে সেটা দেখছিলাম। তো খুবই মনোরম, খুবই প্রাকৃতিক সৌন্দর্য, মানে খুব সহজেই মন কাড়ার মতো অবস্থা। যাই হোক, এই কয়টা দিনের ইন্ডিয়া ভ্রমণ আমার কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক উপভোগ্য মনে হয়েছে। যদিও বা আসার টাইমে একটু খারাপ লেগেছে, বাট তবুও অনেক অনেক এনজয়েবল জার্নি। এই ট্রেন জার্নি আমার কাছে অনেক ভালো লেগেছে। সো বন্ধুগণ, এভাবেই চলতি পথে অনেক অনেক অভিজ্ঞতা, অনেক অনেক এক্সপিরিয়েন্স আমাদের ট্রাভেলারদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। তো দুপাশের একটা সৌন্দর্য বরাবরই মন কাড়ার মতো। এই সকল দৃশ্য দেখতে দেখতে মানে একঘেয়েমিটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। যদিও বা মাঝে মাঝে ঘুম পাচ্ছিল, দু চোখে ঘুম ভর করছিল, তবুও দুধারের দৃশ্যগুলো এই ট্রেনের জানলা দিয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে আমি হয়তো কোনো টেলিভিশনের পর্দায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। এনিওয়ে, এভাবে যেতে যেতে সামনে একটা জাংশন পড়লো। এই জাংশনটি কোন জাংশন হতে পারে, যে আমি নামের যে সাইনবোর্ডটা সেটা খেয়াল করছিলাম, দুদিকেই তাকাচ্ছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, তবে একটু আঁচ করতে পারলাম যে আমি হয়তো পৌঁছে গেছি বনগাঁও জাংশনে, আমার গন্তব্যস্থানে। সো বন্ধুগণ, এইভাবেই দেখতে দেখতে আমার ট্রেন জার্নিটা ইতি টানলো। আমি শেষমেশ বনগাঁও এসে পৌঁছালাম। তো বন্ধুগণ, এ হচ্ছে আমার আজকের শিয়ালদহ টু বনগাঁও ট্রেন জার্নির একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। সো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আপনাদের কাছে তোলা রইল। ধন্যবাদ।